হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েন আবারও কঠিন অবস্থানে পৌঁছেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগত এই জলপথ খুলে দেয়া হবে না। গালিবাফের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রকে প্রথমে ইরানের ওপর থাকা নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, একই সঙ্গে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করতে হবে, তেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং ইরানের বিরুদ্ধে সব ধরনের হুমকি ও সামরিক অভিযান বন্ধ করতে হবে। এই চারটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন তিনি। এই অবস্থানের পেছনে রয়েছে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতা স্মারক। ওই সমঝোতায় যুদ্ধ পরিস্থিতি কমানো এবং পরবর্তী আলোচনার পথ তৈরি করার পাশাপাশি হরমুজ প্রণালীর চলাচল স্বাভাবিক করার বিষয় ছিল। কিন্তু পরবর্তী সময়ে সমঝোতার বাস্তবায়ন নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ হয়। বর্তমানে সেই অচলাবস্থায় আরও গভীর হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ বজায় রাখছে, আর তেহরান হরমুজকে নিজেদের দাবির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। হরমুজ প্রণালীর গুরুত্ব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান সমুদ্রপথ এটি। ফলে এই পথ দীর্ঘ সময় বন্ধ বা সীমিত থাকলে আন্তর্জাতিক তেল সরবরাহ, জ্বালানি বাজার এবং পরিবহন ব্যয়ের ওপর সরাসরি চাপ তৈরি হতে পারে। এর মধ্যেই ইরান ও ওমানের মধ্যে হরমুজ দিয়ে জাহাজ চলাচল নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মূল বিরোধের সমাধান হয়নি। ইরানের অবস্থান এখন পরিষ্কার, সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে হরমুজ খুলবে না। ফলে হরমুজ প্রণালী এখন শুধু একটি গুরুত্বপূর্ণ নৌপথ নয়, যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। সমঝোতার শর্তগুলো বাস্তবায়নের অগ্রগতি না হলে এই অচলাবস্থা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কাই তৈরি হচ্ছে। আফরিন প্রিয়া, টাইমস 24।